দিয়ে তাকায়, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যখন রাজপথে এর প্রতিবাদে যখন হুঙ্কার ছাড়ি, ওরা আল্লাহর ফজলে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন রাস্তায় আসে, তখন রাস্তায় নাস্তিকদের সেই হীন নীল নকশা আল্লাহর ফজলের বাস্তবায়নের ব্যাপারে ওদের কলিজা কেঁপে ওঠে। এই হিসেবে আমি সকলকে আহ্বান জানাবো, আমাদের সম্মানিত মহাসচিব বলেছেন পিআর সিস্টেম জাতীয় সরকারের পদ্ধতি। পিআর সিস্টেমের মাধ্যমে অর্থাৎ সংখ্যালঘু হারে সংসদে প্রতিনিধিত্ব, এখানে সব দলের অংশগ্রহণ থাকবে। কেউ যদি 1% ভোট পায়, তাদের দল থেকে 3 জন সংসদ সদস্য থাকবে কমপক্ষে। কথা ঠিক না? ঠিক। এখানে ভোটটা হবে কিভাবে? দল এবং দলের মাত্রা। সেখানে ভোট দেওয়ার পরে বিভিন্ন দেশে এটা কিন্তু বাস্তবায়ন আছে। সেখানে যদি আপনার মার্কায় ভোট দেন, যে যত ভোট পাবে আনুপাতিক হারে তাদের প্রতিনিধি সংসদে যাবে। তাহলে সেখানে সম্পৃক্ততা আছে কি নাই? আর বর্তমান যে নির্বাচন পদ্ধতি, 10 জন প্রার্থী যদি দাঁড় হয়, 9 জনে যদি কেউ ভোট পায় আর 1 জনে ভেবে 12, সে কি এমপি হয়ে যাবে। এখন 9 জনে আপনার 8 জন কত? এই 72 ভোট, আর একজন পাইতে পারেন 30 বা 32% ভোট। ওই 30-32% ভোটারায় এই সমস্ত লোকের প্রতিনিধিত্ব করবে 72 লোক তার বিরুদ্ধে। জনগণের কথা ঠিক না? এই পদ্ধতির কারণেই তো অশান্তি। এই জন্য পিআর সিস্টেমের মাধ্যমে সংখ্যালঘু হারে প্রতিনিধিত্ব সংসদে যাবে, তাহলে সবাই সংক্ষিপ্ত থাকবে এবং দেশ সুন্দর থাকবে। এলে কালো টাকার দৌরত্ব, বেশি শক্তির দৌরত্ব এবং অযোগ্য কোনো প্রার্থী, অযোগ্য কোনো জনপ্রতিনিধি আর পরিচালনা দেশ করতে পারবে না। এই হিসাবে আমি সর্বপ্রকার আহ্বান জানাবো, আজকে যারা কি কষ্ট করে এই রঘুরগঞ্জ, এই সুন্দর পরিবেশ একটা আপনারা গণসমাবেশ করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ প্রশাসন সহ যারা দায়িত্ব পালন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ।